আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না, বলল লায়ন ফারুক। এদিকে চরমোনাই পীরের প্রশ্ন, বিএনপি ক্ষমতায় গেলে কাঙ্ক্ষিত সংস্কারের নিশ্চয়তা কি? এছাড়া উধাও হাসিনার দুর্নীতি। আরো থাকছে, গণতন্ত্র ফেরাতে রূপরেখা ঘোষণা করবেন ডক্টর ইউনূস, আশা যুক্তরাজ্যের। অন্যদিকে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের দলীয় সম্পদ বানিয়ে মর্যাদা ক্ষুণ্ণ করেছে, বলল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এবং সর্বশেষ জানিয়ে দেব, দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে পরিণতি ভালো হবে না, বলল কাদের সিদ্দিকী। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না, বলল লায়ন ফারুক। 12 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান বলেছেন, আমরা কোনোভাবেই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেব না। এই সরকার ব্যর্থ হলে গণতন্ত্রকামী জনগণ ব্যর্থ হবে। লায়ন ফারুক বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বিএনপি ও সমমনা জোটগুলোর দীর্ঘ 1 দশকের অধিক এবং ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ফসল। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে জনগণই এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। এ সময় সরকারকে নির্বাচন ও সংস্কার ইস্যুতে আরো গতিশীল হওয়ার পরামর্শ দেন তিনি বলেন, বাংলাদেশের উপর শকুনের ছায়া দেখতে পাচ্ছি। স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো প্রশাসন সহ বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে নানা ষড়যন্ত্র করছে। তাদের লক্ষ্য বর্তমান সরকারকে অস্থিতিশীল করা। তাই এই ব্যাপারে সরকার সহ সবাইকে সজাগ থাকতে হবে। অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে। প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামী প্রেতাত্মাদের অপসারণ করতে হবে। লেবার পার্টির চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। ছাত্র জনতার উপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এছাড়া বিদেশে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের অন্য মন্ত্রী, এমপি ও সরকারি কর্মকর্তাদের ফিরিয়ে আনতে হবে। চরমোনাই পীরের প্রশ্ন, বিএনপি ক্ষমতায় গেলে কাঙ্ক্ষিত সংস্কারের নিশ্চয়তা কি? বিএনপি ও জামায়াতে ইসলামীর সমালোচনা করেছে চরমোনাই পীর তথা ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। তিনি বলেছেন, অস্বস্তির সঙ্গে লক্ষ্য করছি বিএনপির নেতারা নির্বাচন প্রাধান্য দিচ্ছেন, ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন ঘোষণা দিচ্ছেন। তারাই ক্ষমতায় যাচ্ছে, এই নিশ্চয়তা কোথায় পেলেন? ক্ষমতায় গেলেও জনগণের কাঙ্ক্ষিত সংস্কার হবে, নিশ্চয়তা কি? অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াত আমিরের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে চরমোনাই পীর বলেন, কোন বড় রাজনৈতিক দলের অবস্থান প্রশ্নবিদ্ধ। তাদের শীর্ষ নেতারা ফ্যাসিস্ট দল নিষিদ্ধের বিরোধিতা করেছেন, কেউ আবার খুনিকে ক্ষমা করে দিচ্ছেন। ফ্যাসিস্ট বলায় অনীহা প্রকাশ করছেন, চোরকে চোর বলাই ইনসাফ, ফ্যাসিস্টকেও ফ্যাসিস্ট বলাই ইনসাফ। রেজাউল করিমের প্রশ্ন, 111-এর সরকার এবং তাদের হাত ধরে আওয়ামী ফ্যাসিস্টদের জন্ম কি বিএনপি ক্ষমতায় কুক্ষিগত করার অপপ্রয়াসের ফসল নয়? তাই স্বৈরাচারের উত্থান রোধে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পর নির্বাচনের আলাপ তোলার আহ্বান জানাচ্ছি। আনুপাতিক পদ্ধতিতে আবারও নির্বাচনের দাবি জানায় ইসলামী আন্দোলন। দলীয় প্রধান বলেন, অধিকাংশ রাজনৈতিক দল এর পক্ষে, বিএনপি ভিন্ন মত পোষণ করছে। তাদের বলবো, কেন্দ্রভূত ক্ষমতায় স্বৈরাচার জন্ম দেয়। সরকারের 100 দিনের মূল্যায়ন সম্পর্কে তিনি বলেন, স্বৈরাচারী ব্যবস্থার বিলোপে সরকারকে সফল হতেই হবে। ব্যাংক খাতে নৈরাজ্য বন্ধ করা, রিজার্ভের পতন রোধ, স্বৈরা শাসনের হোতাদের এক অংশকে বিচারের মুখোমুখি করা, প্রশাসনে ধীর গতিতে হলেও শুদ্ধি অভিযান চালানো, সংস্কার কমিশন গঠন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ স্পষ্ট, প্রশাসনের নিয়োগে দুদুল্যমানতা পরিহার, উপদেষ্টা সহ সব নিয়োগে স্বচ্ছতা, দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং স্বৈরাচারের বিচার ত্বরান্বিত করতে সরকারকে পরামর্শ দেন চরমোনাই পীর। তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকীকে জনগণ মেনে নেয়নি। পতিত স্বৈরাচারের সুবিধাভোগীকে বাদ দেওয়া হোক। অভ্যুত্থানে আহতদের অজুহাত ছাড়াই দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে। উধাও হাসিনার দুর্নীতি। ভারত পালিয়ে যাওয়া শেখ হাসিনা নানা কাণ্ডকীর্তির ভিড়ে চাপা পড়তে শুরু করেছে দুর্নীতির ইস্যু। ফ্যাসিজম নিয়ে নানা কথা হচ্ছে। রং হেডেড শেখ হাসিনার মানুষ হত্যায় নিষ্ঠুরতা নিয়ে গবেষণা চলছে। হয়তো যুগ যুগ ধরে চলবে এই গবেষণা, কিন্তু তার বহুমাত্রিক যে অপরাধ সেটি শ্রেণীবিন্যাস করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলছে মানুষ। কোনটি রেখে কোনটি বলবে, এর সুফল যার ঘরে উঠেছে সেটিও শেখ হাসিনা। শিয়ালের নদী পারাপারের গল্পের মতো মানুষ
ঠ্যাং রেখে লাঠি নিয়ে ব্যস্ত। বিভিন্ন সেক্টরে যে নৈরাজ্য, অর্থনীতির যে হাল, সেটি হাসিনার দুর্নীতিরই চেন রিয়াকশন। হঠাৎ করেই মানুষ সর্বত্র সুশাসন চাইছে, দ্রব্যমূল্যের লাগাম ধরার কথা বলছে, কিন্তু সম্ভব হচ্ছে না। সেই গুড়ার প্রশ্নে যাচ্ছে না মানুষ, বরং এই দাবি যে দাবি তুলে টাইমস ফ্রেম বেঁধে দিচ্ছে। ফ্যাসিস্ট লুটেরা হাসিনা সরকারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের তুলনা খুঁজে দুই সরকারের অপরাধ সমান্তরালে নামিয়ে আনার দৃষ্টতা দেখানোর চেষ্টা চলছে। গুড়ায় হাত দিচ্ছে না কেউ, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী অনেকেই সেই বিতর্কের খোরাক যোগান দিচ্ছে। কর্মপ্রক্রিয়া ও পরিধি বাইরের বিষয় নিয়ে ব্যস্ত তারা। অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য পরিকল্পনা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় ছাড়া বাকিদের কর্মকাণ্ড ধোঁয়াশা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাদের কার্যক্রম পরিষ্কার নয়। যতটা চোখে পড়েছে, বিভিন্ন সভা, সেমিনার, রাউন্ড টেবিলে তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন, যেমনটি তারা নিজ নিজ এনজিওর বৈঠকগুলোতে আগে থেকেই দিয়ে আসছেন। এনজিও সুলভ আচরণ থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। সাদা চামড়ার মানুষ পেলেই ডোনেশন চাইছেন, ভুলেই গেছেন যে তারা এখন একটি সরকার চালাচ্ছেন। গণতন্ত্র ফেরাতে রূপরেখা ঘোষণা করবেন ডক্টর ইউনূস, আশা যুক্তরাজ্যের। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা রূপরেখা ঘোষণা করবেন বলে আশা করেছেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। ঢাকা সফররত ক্যাথরিন ওয়েস্ট রোববার 17 নভেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে এমন প্রত্যাশার কথা জানান। বৈঠকের বিষয়ে ক্যাথরিন ওয়েস্ট বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস রূপরেখা ঘোষণা করবে এমন আশা করছে ব্রিটেন। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করেন যুক্তরাজ্য। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানোর প্রসঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি, তবে সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন। এ সময় সামরিক জান্তার দমন পীড়নে মায়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাজ্য আরো 10 মিলিয়ন পাউন্ড দেবে বলে জানান ক্যাথরিন ওয়েস্ট। যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট 2 দিনের সফরে গতকাল শনিবার ঢাকায় আসেন। গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর। সফরকালে প্রতিমন্ত্রী ক্যাথরিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। ঢাকা সফরের আগে ক্যাথরিন ওয়েস্ট বলেছিল, বাংলাদেশের জনগণের জন্য আরো সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে যুক্তরাজ্য। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক এই সফরকে স্বাগত জানিয়ে বলেন, ক্যাথরিন ওয়েস্টের এই সফর বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্বকে আরো গভীর করবে। বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধি যেন টেকসই হয় এবং দেশটির অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের সহায়তা করবে যুক্তরাজ্য। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের দলীয় সম্পদ বানিয়ে মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। মুক্তিযোদ্ধারা কোনো একক দলের সম্পদ নয়, মুক্তিযোদ্ধারা জাতীয় সম্পদ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আওয়ামী লীগ 1971 সালে মহান মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা পরবর্তী দলীয় সম্পদ বানিয়ে মুক্তিযোদ্ধার মর্যাদা ক্ষুণ্ণ করেছে। তিনি বলেন, 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের পর কেউ কেউ শহীদদের নিজ দলের কর্মী হিসেবে দাবি করছে, নিজ দলের শহীদদের সংখ্যা ঘোষণা করছে। অবশ্য আহতদের এড়িয়ে যাওয়া হচ্ছে, কারণ তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব দলের উপর পড়তে পারে। জামায়াতে ইসলামী জুলাই আগস্টে আন্দোলনের শহীদদের জামায়াত শিবির হিসেবে দলীয় পরিচয় দেয়নি, দিতে চায় না। আমরা মনে করি এই আন্দোলনে সকল শহীদ ও আহতরা জাতীয় বীর, জাতীয় সম্পদ। তাদেরকে দলীয় কর্মী হিসেবে দেখলে জাতির কাছে তাদের মর্যাদা সীমিত হয়ে যাবে। আমরা চাই জাতীয়
বীর জাতীয় বীরের সম্মানেই থাকুক। ডক্টর মাসুদ বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের 100 দিনের অর্জন ও ব্যর্থতা নিয়ে কেউ কেউ আলোচনা করছে। আমি বলবো, বিপ্লব পরবর্তী গত 3 মাসের সবচেয়ে বড় ব্যর্থতা আওয়ামী দোসরদের উৎখাত করা যায়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্ত বাংলাদেশ হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়নি। উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের খুঁটি অনেক গভীর ও শক্তিশালী। তাদের তালিকা করে সমূলে উৎখাত করতে না পারলে ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ হয়ে যেতে পারে। তাই অন্তর্বর্তী সরকারকে আরো কঠোর হতে হবে। এ বিষয়ে সরকারকে জামায়াতে ইসলামের পূর্ণ সমর্থন ও সহযোগিতা দেবে। দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে পরিণতি ভালো হবে না বলল কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে পরিণতি খুব ভালো হবে না। আজ রোববার সকালে টাঙ্গাইলের সন্তোষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত শেষে তিনি এই কথা বলেন। কাদের সিদ্দিকী বলেছেন, এই দেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার। শেখ হাসিনার এই রকম ন্যাক্কারজনক পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করে নাই। পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেয় নাই, যার ফলে এটা হয়েছে। তিনি বলেন, অতি সম্প্রতি বাংলাদেশে একটা মারাত্মক পরিবর্তন হয়েছে, কিন্তু অতীতকে বর্জন করে অস্বীকার করে এই পরিবর্তন যদি কেউ করতে চায় তাহলে আহম্মকের স্বর্গে বাস করছে। 2 দিন পরে তাদেরও এরকম হতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, মানুষ খুব আশা করেছিল, কিন্তু গত এই 3 মাসে মানুষের আশার মতো ফল পায় নাই। সাধারণ মানুষের যে উপার্জন, তারা বাজারে যেতে পারছে না, স্ত্রী পুত্র পরিবার নিয়ে ভালোভাবে খেতে পারছে না। কাদের সিদ্দিকী বলেন, যারা সরকার চালাচ্ছে তাদের অনুরোধ করব যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। যারা ছিলেন তাদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছে তাদের জন্য চিরস্থায়ী নয়। এজন্য দেশের মানুষের কথা চিন্তা করুন, দেশের মানুষকে সম্মান করুন, অতীতকে সম্মান করুন। যাদের এই দেশের জন্য অবদান আছে তাদের যথাযথ যোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করেন।